প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আপনারা জানেন যে পাহাড়ে আমাদের যে অশান্তি, বিশেষ করে খাগড়াছড়িতে ধর্ষণের কি হয়েছে না হয়েছে সেটাকে কেন্দ্র করে সেখানে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, এই যে পাহাড়ে দীর্ঘদিন ধরেই তো বিভিন্ন নানান সমস্যা রয়ে গেছে এবং বিভিন্ন সময় এই সমস্যাগুলি আসলে দেখা দেয়। প্রিয় দর্শক, ঘটনাটা বর্তমানে যে সাম্প্রতিক যে ঘটনা, সেই ঘটনা হইল যে একটা হিন্দু ছেলে সহনশীল নামে এবং দুইজন চাকমা এবং দুইজন মারমা, অর্থাৎ এনে কোনো মুসলমান নাই, 5 জন গণধর্ষণ করছে পাহাড়ের একটা মেয়েকে। তার ভিতরে একটা হিন্দু, 2টা মারমা, 2টা চাকমা, এনে কোনো মুসলিম নাই। তো এরা করছে ধর্ষণ করার পর পাহাড়ের লোকেরা প্রতিবাদ করছে এবং করাটাই স্বাভাবিক, সেটার জন্য স্বাগত জানাই। কিন্তু প্রতিবাদের স্টাইলটা কি? প্রথমত সেনাবাহিনীর গাড়িতে হামলা, আগুন দেওয়া, রাস্তাঘাটে আগুন দেওয়া, ঘর বাড়িতে একদম আগুন দিয়ে পাহাড়ের ভিতরে আগুন লাগায় গাছপালা পুরা হেলাইছে। এই হচ্ছে তাদের প্রতিবাদের স্টাইল, অর্থাৎ প্রথমেই আগুন সন্ত্রাস। তো প্রতিবাদ তারা শান্তিপূর্ণভাবে করে নাই, আর সেনাবাহিনীর গাড়ির উপরে হামলা করছে। সেনাবাহিনী এই জায়গায় ধর্ষণ করেও নাই, জড়িতও না, সাধারণ তারাই ধর্ষণ করে মেয়েদেরকে নিয়ে। পাহাড়ের মেয়েরা একটু সুন্দরী এবং তাদেরকে নিয়ে তারাই করে, সেনাবাহিনীকে রোষানলে ফেলায়। সেনাবাহিনী বিচার করে না কেন সেনাবাহিনী বিচার করবে? করছো তোমরা, কেন করছো? তোমাদের কারা করছে তাদেরকে ধরো। কিন্তু সেনাবাহিনীর গাড়িতে হামলা করলো কইরা তারা এখন বলতেছে যে সেনাবাহিনী তাদেরকে মারছে। আর বেটা, সেনাবাহিনীর গাড়িতে তুই হামলা করছস, তুই যে হামলা করছস, তোরা মারবো নাইতে কি করবো? তুমি ধর্ষণের বিচার চাইছো নাকি? তুমি ধর্ষণের বিচার কিভাবে চাই? ধর্ষণের বিচার চাইলে থানায় গিয়ে মামলা করতে হইব, আদালতের দ্বারস্থ হইতে হইব। বিচারটা কে করবে? তার কাছে দ্বারস্থ হন। কিন্তু সেনাবাহিনীর গাড়িতে হামলা করার কারণ কি? আগুন লাগানোর কারণ কি? অর্থাৎ এখন বলতেছে সেনাবাহিনীর হাতে কিছু মাইটের খাইছে, খাওয়ার পর বলে যে ধর্ষণের বিচার চাইছি, সেনাবাহিনী পিটাইছে। আরে বেটা, ধর্ষণের বিচার চাওয়ার জন্য সেনাবাহিনী পিটায় নাই। মূল কথা হচ্ছে তোমরা সেনাবাহিনীর গাড়িতে হামলা করার জন্য, আগুন লাগানোর জন্যই তোমরা মাইর খাইছো। এটাই হচ্ছে সোজা কথা। ধর্ষণের বিচার তোমরা অনেক সময় অনেক চাও, তদন্ত সেনাবাহিনীর সাথে মারামারি লাগে না। এখন লাগছে সেনাবাহিনীর গাড়ির দিকে তোমরা আগুন দিলা কেন? ধর্ষণের বিচার চাবা, থানা আছে, খাগড়াছড়িতে থানা আছে, পুলিশ আছে সেইখানে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এটা নিয়েই মূলত উত্তেজনা তৈরি হয়েছে। দর্শক, এখন যে কথাটা বলতে চাই যে এই ধর্ষণ আর এবং কি গ্রেপ্তার হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে, তারা প্রতিবাদ করছে, আর ধর্ষণের বিচার চাইছে, গ্রেপ্তার করা হয় নাই। আমরা তো গ্রেপ্তারকৃত যে ধর্ষক তার নামও জানছি, সহনশীল, তারপর আরও 2টা চাকমা, 2টা মারমা আছে। এগুলি আমরা জানলাম কেমনে? ঢাকায় বৈশা গ্রেপ্তার করা হয়েছে, এই জন্যই জানছি। তো গ্রেপ্তার করা হয়েছে মানে কি? বিচার হবে, বিচার চাইছো, হবে। তারপরেও সেনাবাহিনীর সাথে মারামারি, শুধু সেনাবাহিনীর সাথে মারামারি হয়েছে তাও না, সাধারণ মানুষের বাড়িঘর পুড়ায় দিছে এই সন্ত্রাসী পাহাড়িরা। মসজিদে আগুন দিছে, দোকানপাট লুট করছে। এই হচ্ছে তাদের অবস্থা। এই যে অবস্থা, এটা তো আছেই। পাশাপাশি বামেদের শয়তানি দেখছেন, ভারতপন্থী, ভারতীয় রাজাকার বামেদের যে শয়তানি, সেই শয়তানি হয়েছে পাহাড়ে। আহারে, কত নিরীহ, ধর্ষণের বিচার চাইছে, সেনাবাহিনী পিটাইতেছে, এই ভাব। এনজিও গ্রুপ থেকে শুরু করে সব কিছু সেনাবাহিনীর পিছনে লাগছে। এবং এই মুহূর্তে
যতই বলেন না কেন সেনাবাহিনীর সমালোচনা করা, পিনাকি এখন চুপচাপ। এটা কিন্তু আসলেই একটা খুব বিরক্তির বিষয়। পিনাকি এত সেনাবাহিনীর সমালোচনা করে, এখন কেন সেনাবাহিনীর দ্বারা চুপচাপ? কেন চুপচাপ? পিনাকি একটা প্রশ্ন দেয় নাই এই পাহাড়ের ইস্যু নিয়ে, কেন দেয় নাই? আসলেই কিন্তু প্রশ্ন। তো এই প্রশ্নের পর আসি এবার যে বামেদের শয়তানি। বামেরা শয়তানি কইরা উল্টাটা দেখাইতেছে, কিন্তু তাদের শয়তানি ধরা খাইছে। এই শয়তানির ফলাফল পাবো কই জানেন? 21শে ফেব্রুয়ারি এবং পহেলা বৈশাখে যদি বাংলা ভাষা আর বাঙালি নিয়ে যদি বামেরা আধিক্যতা দেখায়, রাস্তাঘাট বন্ধ করে যদি সমস্যা করে, তাইলে বামেরা মায়ের খাইবে ওই জায়গায়। আর যদি বামেরা বলে আমরা বাঙালি সংস্কৃতি পালন করবো হ্যান তেন মায়ের খাওয়ার পর, তাইলে একটাই কথা, তোরা বেটা একদিনের বাঙালি, আর আমরা এমন বাঙালি যারা পাহাড়ে যখন মায়ের খাই তোদের মতো একদিনের বাঙালিরাই তখন আমাদের বিরোধিতা কইরা আমাদেরকে সেটেলার বলস। অর্থাৎ পহেলা বৈশাখ পালন করতে পারবো না এই বামেরা, 21শে ফেব্রুয়ারি পালন করতে পারবো না এই বামেরা। ঢাকার রাস্তায় আটকায় দেওয়া হবে এদেরকে, সিরিয়াসলি বলতাছি। এবং আটকায় দিবেন, আপনারা আটকায় দিবেন। আর যারা আজকে পাহাড়ে মার খেয়েছেন, বাংলা ভাষার কথা বলেন। বাংলা ভাষা নিয়ে 21শে ফেব্রুয়ারিতে অনেক আবেগ, পয়লা বৈশাখে অনেক আবেগ না? এই আবেগ, একদিনের এই আবেগ আটকায় দিবেন, পিঠের চামড়া রাখবেন না। এটাই করা দরকার এদের। বামেদেরকে এইভাবে সাহায্য করতে হইব। ওদের যত কালচারাল উইং আছে এগুলিরে ভাঙে দেওয়ার একটা সুযোগ তৈরি হইল। একদিক দিয়ে বামেরা মনে করবো যে এদিক সেদিক দিয়ে ঢুকছে, আরেক দিক দিয়ে ওদের ঢুকায় দিতে হইব, বুঝছেন? এদেরকে এইভাবে করা যাবে না। এক এক সময় এক এক পজিশন। এখন এনজিও গ্রুপের কাছ থেকে টাকা পয়সা খায়া বলতেছে বাঙালিরা সেটেলার, ধর্ষণের বিচার চাওয়ার কারণে সেনাবাহিনী তাদের পিটাইছে। পাহাড়ের পক্ষে বামেরা এবং হিন্দুত্ববাদী ভারতের দালালেরা এখন ওই পজিশন নিছে। আবার 21শে ফেব্রুয়ারি আর পয়লা বৈশাখে ফান্ড আসবো ভারত থেকে, কলকাতা থেকে ফান্ড আসবো, তখন আপনাদের জন্য না, কলকাতার ফান্ডে বাঙালি হই হই রই রই করব, ঢাকার রাস্তাঘাট আটকায় আপনাদের অসুবিধা করব। এই সমস্ত কুলাঙ্গাররা আটকাইতে দিবেন না, রাস্তাঘাট আটকাইতে দিবেন না। কিসের মঙ্গল শোভাযাত্রা, কিসের 21শে ফেব্রুয়ারি, কিসের পহেলা বৈশাখ, কোনো রাস্তা আটকাইতে দিবেন না। কারণ ওরা যে কোনো একটা পজিশন নিবি। সোজা কথা, আমরা সেটেলার হইলে কিসের 21শে ফেব্রুয়ারি, সেটেলারদের আবার 21শে ফেব্রুয়ারি কিসের, মঙ্গল শোভাযাত্রা কিসের? যে কোনো একটা পজিশন নিতেই হবে। মেঘমল্লার বসুরা নাইলে বাংলাদেশে দুই পজিশন নিয়ে দুই দিক থেকে টাকা খাইবা, এই টাকা তোমার পিছন দিয়ে বাই করবো মেঘমল্লার বসু। একটুক বইলা রাখলাম। আর বাকিটা এনজিও গ্রুপের তৎপরতা, হিন্দুত্ববাদীদের তৎপরতা। আর পাহাড়ের এই সমস্ত পাহাড়িরা যেগুলি সমতলে থাকো, তোমরা কিন্তু বুঝতেছো না কোন দিকে আছো। সমতলে জায়গা কিনো, চাকরিও করো। আমার সাথে কয়েকটা পাহাড়ি চাকরি করে, তো চাকরি বাকরি করতেছো, আয় রুজি করতেছো, ভাল লাগতেছে না? ভাল লাগতেছে না? না, পাহাড়ে ধর্ষণটা করলো কোনো মুসলমান না, কোনো বাঙালিও না, হিন্দুত্ববাদী এক স্বয়ংশীল নামে এক সন্ত্রাসী। পাহাড়িরা আসলে হিন্দুদের কাছে কি নিজেদের হিন্দু বাপদের বিরুদ্ধে বলতে এদের কোনো লাগে না, না সাহস নাই। হিন্দুরা বাপ লাগে, সাহস নাই এদের বিরুদ্ধে বলতে যে হিন্দুরা ধর্ষণ করছে, বিচার চাই, হিন্দুত্ববাদীদের বিচার চাই। এটা কেন বলা হইল না? এবং কয়টা হিন্দুত্ববাদী পাহাড়ে এখনো ঘুরতেছে? আমরা তো দেখতেছি মিছিলে ভিড়ে গেছে এই ধর্ষকের সম্প্রদায়ের লোকেরা, পাহাড়ের লোকদের মিছিলে ভিড়া এখন উত্তেজনা তৈরি করতেছে সেনাবাহিনীর সাথে।
পাহাড়িদেরকে বলি, সোজা পথে না আসলে সেনাবাহিনীর কাছে তো বটেই, সমতল চট্টগ্রামের সমতল থেকে 20,000 যুবক কিন্তু সেখানে যাইব। এই যে জুলাই আন্দোলন যারা করলো তাদেরকেও সেই হিসেবে বলি, হাসিনারে তো সরাইলেন, বিশাল বড় অকাত আপনাদের, ঠিক আছে, আমিও আছিলাম, এটা নিয়ে কোনো কথাই তাও বললাম না, সাইডে রাখলাম। কিন্তু এখন 20,000 যুবক, 20,000 তো দূরের কথা, 2,000 যুবক নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, এনসিপি, হেডা সেটা নানান সংগঠন, একটা সংগঠনেরও মিনিমাম 2,000 বাদ 1,500 এরকম লোকও কি নাই সেনাবাহিনীর পাশে দাঁড়ানো। সেনাবাহিনী যে অন্যায় করে ওইটার সমালোচনায় সবাই একেবারে উদ্গ্রীব, সেনাবাহিনীরে বিদেশিগো সামনে একদম খালিগাঁও করে দেওয়ার ব্যাপারে। কিন্তু এখন সেনাবাহিনীর সহায়তায় একটা যুবক নাই, একটা সমন্বয়ক নাই যাওয়ার। এই হচ্ছে এদের অবস্থা। এই যে অবস্থা, এই অবস্থার পরও একটা কথাই বলতে চাই, এনজিও কমাইতে হইব পাহাড়ে, সেনাবাহিনীর কোনো বিকল্প নাই। আর জামাতে ইসলামীকে টার্গেট করে আরেকটা কথা বলতে চাই, যারা মুক্তিযুদ্ধের বড় বড় গল্প শোনায়, চাপাবাজি করে যে আমরা মুক্তিযোদ্ধা রাজাকারদের দেখতে চাই না, বলে যে তারা নাকি সিলেটের পাহাড়গুলিতে যুদ্ধ করছে। বলুক, ঠিক আছে, তারা এখন কোথায়? তারা এখন কেন যুদ্ধে যায় না? মুক্তিযোদ্ধারা কোথায়? এখন কেন তারা যুদ্ধে যাইতেছে না? চট্টগ্রামে পাহাড়ি সন্ত্রাসী দমনে তারা কোথায়? সবই যে মুক্তিযুদ্ধের নামে, সবই যে রাজনীতি, প্রতিপক্ষকে রাজাকার হিসেবে ট্যাগ দেওয়া। এখন এই বিষয়ে পরিষ্কার, কারণ পাহাড়ে কিন্তু মুক্তিযোদ্ধারা যদি সত্যি মুক্তিযোদ্ধা হইতো তাহলে পাহাড়ে যাইতো, এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধেও তারা মুক্তিযুদ্ধ করত। কিন্তু আসলে মুক্তিযুদ্ধ টুক্তিযুদ্ধ কিছুই না, সব কিছুই ধান্দাবাজি, মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করা। এই যে ফৌজু পাগলারা এই ব্যবসাগুলি করে থাকে, এটাই প্রতীয়মান। সর্বশেষ এটাই বলতে চাই, বাংলাদেশের অখণ্ডতায় সবাই বাঙালিদের পাশে থাকেন, পারলে 1,000 যুবক যান সেনাবাহিনীর পাশে। সেনাবাহিনীকে বলি, আপনাদেরকে এত টাকা পয়সা দেওয়া হয়, অস্ত্র আছে হাতে, কাজে লাগান, কোনো ভয় নাই। সন্ত্রাসী দমনে কোনো সেনাবাহিনীর কোনো ভয় থাকা উচিত না বলে আমি মনে করি। সারা বাংলাদেশ পাশে আছে। তো আজকে এই পর্যন্তই খাগড়াছড়ি নিয়ে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনারা সকলে ভালো থাকুন এবং বাংলাদেশের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।